ঈদের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এই যে দেখছেন আমার মেয়েটার ঈদের জামা, আগে মেয়েটাকে রেডি করব, তারপর আমি আমার পাগলাটাকে রেডি করবো। এই যে পাগলাটার জন্য অনেকগুলো ড্রেস কিনেছি। এগুলো হচ্ছে আমরা কিনেছি, আর এগুলো হচ্ছে ওর ফুপি বানিয়ে এনেছে। এই যে আমার পাগলাটা এখানে কান্নাকাটি করছে কখন সে রেডি হবে। মাশাল্লাহ আমার পাগলাটা রেডি হয়ে গিয়েছে। সবাই কিন্তু আমার পাগলাটার জন্য মাশাল্লাহ বলবেন। এখানে তাকে তার হাই চেয়ারে বসিয়ে দিয়েছি। আর গিয়ে দেখিয়ে যে আমাদের কোরবানির গরু কাটা হয়ে গিয়েছে। আসলে আমাদের মেয়েদের তো অনেক কাজ, বাড়িতে বাচ্চা দুটাকে রেডি করতে করতে এই যে এখানে আমাদের গরু কাটা মোটামুটি হয়ে গিয়েছে। গরু কাটার পরে দেখি যে বাড়ির যে আশেপাশে যারা ছিল তারা ওরা মিলে গরুটাকে ছিলে যে এখন কাটাকাটি শুরু করে দিয়েছে। ও হচ্ছে আমার ননসের বড় ছোট ছেলে। ওরা খুবই আনন্দ করছে সবাই মিলে। এই যে আপনাদের ভাইয়া উনিও কোরবানির গরু মাংস কাটছে। তারপর দেখি যে আমার রাজকন্যা হঠাৎ করে তার বান্ধবীদের সাথে সবাই মিলে এসেছে। বললাম যে আসো তোমাদের সাথে একটা ছবি তুলে দিই, ফটোশ্যুট করে নিই। এই যে এখানে আমার রাজকন্যার বেস্ট ফ্রেন্ড আর ছোট বোন, ওরা সবাই মিলে একসাথে ফটো শ্যুট করে নিচ্ছে। ওরা হচ্ছে আমার রাজকন্যা সবচেয়ে ছোটবেলার বন্ধু, ওদের সাথে বড় হয়েছে। এই যে আমাদের সাথে আমাদের গ্রামটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখছো কি সুন্দর মাশাআল্লাহ। আমাদের গ্রামটা দেখতে ছবির মতো, দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য। এই যে আমার মেয়ে আর আমি দুজনে মিলে হাম্বা মোবারক করছি। এখানে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। এই যে দেখছো আমার রাজকন্যাটা এখানে একটু হেঁটে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির নামাজ। এখানে আমরা গরু কোরবানি করেছি। এই যে সুন্দর মেহেদি দিয়েছে, তোমাদের দেখাচ্ছে কেমন হয়েছে। তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে সবাই। তারপরে আমরা এখানে নামাতে ওর জেঠি আমার বাড়ি। ওর জেঠি আমার কিন্তু খুবই অসুস্থ, ওনার জন্য একটু সবাই দোয়া করবে। ওর জেঠি আমার কিডনিতে সমস্যা হচ্ছে, ডায়ালিসিস করাতে হচ্ছে সপ্তাহে 2 দিন। তাই ভাবি কবে আল্লাহ না করুক যদি আমাদের ছেড়ে চলে যায়, তো কখনো একসময় আমরা দেখব। আর এই যে দেখো আমার মেয়েটা কি কাণ্ড করেছে, ভাবছে সে নানা ভাই আইসক্রিম এনেছে। হ্যাঁ দেখো তুমি, এখানে কি এনেছি তোমার জন্য, মজা না? আইসক্রিম খাও বেশি করে। হ্যাঁ মজা করে খাবে, সেজন্য সে চামিচ নিয়ে বসে পড়েছে। হ্যাঁ এই কি কাণ্ড হলো দেখো। এবার খা বেশি করে খা। আইসক্রিমের বক্সের ভিতরে আমরা জিরা রেখেছি। ও ভেবেছিল যে ও নানা ভাইয়ের জন্য আইসক্রিম এনেছে। এখন ডাকছো কেন বাবা? খাও বেশি করে। আসলে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। আমার সন্তানেরা হয়তো একদিন বড় হয়ে যাবে, কিন্তু তাদের এই ছোটবেলার স্মৃতিগুলো, যে দেখো দুই বোনে কি আনন্দ করছে এখানে মাশাল্লাহ। ওরা দুজন একসাথে হলেই এভাবে দুষ্টামি করতে থাকে। এখনই দেখো ভাইয়ের সাথে কি সুন্দর করে দুষ্টামি করছে। এটা ওদেরকে রেডি করে দেওয়ার আগে, দুজনকে গোসল করিয়ে রেডি করার আগে ওরা দুজনে যে দেখো এখানে মজা করছে ভাইকে নিয়ে। সবাই আমার চান বাচ্চাগুলোর জন্য দোয়া করবা, ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। আর ছোটবেলার কথাগুলো তো কারো আসলে মনে থাকে না, এখানে ভিডিও করে স্মৃতি হিসেবে রাখছি আমি, ওরা যেন বড় হয়ে দেখতে পারে।